নমস্কার, বেলঘোরা লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আবার চলে আসলাম আদ্রিজ নস্করের বাড়িতে। এই যে আদ্রিজ নস্কর দেখতে পাচ্ছেন সবাই, বাবা উজ্জ্বল নস্কর। আজকে আমরা যে কালেকশন করেছি বেলঘোরা লাইফলাইন সোসাইটির মেম্বাররা পুরো টাকাটা তুলে দিচ্ছি বাচ্চারা বাবার হাতে। টোটাল 35,000 টাকার চেক তুলে দিলাম। এবার দাদা আপনি কিছু বলুন। দাদাকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো আপনারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেই পাচ্ছেন আমাদের মিলাফ অ্যাপে কত টাকা এসছে, আর আমরা এ পর্যন্ত যত টাকা কালেকশন করেছি, আমরা যে ব্যাংকে সেই টাকাটা গিয়ে ফেলছি তারও আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটি মানুষের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া, যে বাচ্চাটাকে আপনারা সুস্থ করে তুলুন। আপনাদের সাহায্যটা খুবই প্রয়োজন, কারণ আস্তে আস্তে ওর সময়টা খুবই কমের দিকে চলে আসছে। এখনো পর্যন্ত যে জায়গায় আছে, যদি আমরা ঠিক টাইম মতো ওকে ইঞ্জেকশনটা আমরা দিতে পারি, তাহলে পরে আমরা ওকে হয়তো সুস্থ করে তুলতে পারবো। তা না তো যদি টাইম মতো আমরা মেডিসিনটা দিতে না পারি, তাহলে পরে জানি না ভগবান আমাদের কপালে কি লিখে রেখেছেন বা কোন দিকে চলে যাবে, সেটা খুবই বেদনাদায়ক। এখনো পর্যন্ত কত টাকা উঠেছে? এখনো পর্যন্ত আমাদের 21 লাখ টাকা পর্যন্ত টাকা উঠেছে। আমরা দুটো মোবাইলের মধ্যেই আমরা দেখিয়ে দেবো, আচ্ছা, দেখতেই পাবেন। আর যে একটুখানি আপনি যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন, ওখানে গিয়েছিলাম, এখনো পর্যন্ত আজকে প্রায় 20-22 দিন হয়ে গেছে, সেখান থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। এটা খুবই চিন্তার বিষয়। কত আমি টাকা দেবে কিছু বলেছিল? টাকাও আমাদের পিএম ফান্ড থেকে, মানে সেন্ট্রাল থেকে আমাদের 5 কোটি টাকার কথা হয়েছে, আর আমাদের সিএম ফান্ড থেকে 2 থেকে 3 কোটি টাকার আশ্বাস দিয়েছেন। টোটাল যদি দিয়েও থাকে 7 থেকে 8 কোটি টাকার একটা আমাদের ফান্ডিং মানে পাওয়ার কথা ওখান থেকে, আর ব্যালেন্সটুকু টাকা আমাদের অ্যারেঞ্জ করতে হবে। তো এখনো পর্যন্ত যা যা উনি করতে বলেছেন আমরা এদিকে লেটার করেছি, কিন্তু সেইভাবে আমাদের এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। এটা খুবই চিন্তার বিষয়। আর আরো কেউ হেল্প করছে, কোনো সংস্থা বা কোনো? সংস্থা বলতে ছোট, মানে যেখানে যারা যেটুকু পাস মানে মানুষ আসছেন, সবাই এরকম টুকটুক মানে অল্প স্বল্প যে যতটুকু যার কোনো যেমন স্কুল সামর্থ্য। কলেজ? স্কুল কলেজে আমরা লেটার দিয়েছি এখনো পর্যন্ত, মানে হয়তো আসবে, আমরা লেটার দিয়েছি ওখান থেকে, হয়তো আমরা খুবই আশাবাদী যে ওখান থেকে হয়তো একটু ভালো সাহায্য পাবো। আর কোনো বড় বড় যে এমনকি আমরা কোম্পানিগুলো আছে? মসজিদের কাছে না, বড় বড় এখনো কোম্পানি সেভাবে কেউ আগেও আসেনি। আমি জানি না কেন আমরা এত পরিমাণ ভিডিও ছেড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত, তাহলে পরে এখনো আগে আসছে না। আপনাদের সাহায্য ছাড়া আমরা বাঁচাতে পারবো না। আপনারা এটা বুঝুন। আমরা তো এখানে প্রত্যেকটা জিনিস আমরা মিলাপ অ্যাপ প্লাস যে আমরা প্রত্যেক নিয়ত আপডেট দিতেই থাকছি, যেখানে কত টাকা এসছে না এসছে। আপনার দরকার পড়ে ভিডিও করতে চলে আসুন, বাড়িতে আসুন। বারাসাত নবপল্লী মুচপল গ্রামে আমাদের বাড়ি, আপনারা এসে দেখুন, আমরা সব যা যা আছে আমরা দেখিয়ে দেবো। আজকে একটা কথা বলছি, সবাই হয়তো শুনেছেন মনুশ্রীর কথাটা। ত্রিপুরার মনুশ্রী, মনুশ্রীর পাশে যেরকম ত্রিপুরাবাসীরা এগিয়ে এসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা পারে না এই ছোট্ট বাচ্চাটার পাশে একটু এগিয়ে আসতে? কত কম দিনে বাচ্চাটার প্রায় 5 কোটির ওপরে টাকা উঠে গেছে। এই বাচ্চাটার জন্য এখনো পর্যন্ত 21 লাখ মানে টাকার মতো। 30 লাখ টাকায় ছাড়াতে পারলো না। সবাই মিলে একটু এগিয়ে আসুন। আমাদের পশ্চিমবঙ্গবাসীরাও তো পারে, যে সবাই মিলে একটু এগিয়ে আসলে বাচ্চাটাকে তাড়াতাড়ি ওইটুকুনি ত্রিপুরা একটা ওইটুকুনি রাজ্য, সকলে এগিয়ে আসছে মনুশ্রীর পাশে। আর এই আদ্রিজ নস্করের পাশে কেউ একটু মানে আগে আসতে পারছেন না? সবাই মিলে একটুখানি এগিয়ে আসুন, তাতে এই বাচ্চাটার জীবনটা আবার হাসি খুশি হবে, খেলতে পারবে, এই যে দৌড়াতে দেখুন পারবে। আমাদের এই যে মিলাপ অ্যাপ, এখানে গিয়ে লিংক রয়েছে, এই লিংকে গিয়ে দেখুন এখনো পর্যন্ত মাত্র এই দেখুন 15 লাখ এত টাকা এ পর্যন্ত এসছে। আমরা আবার একটা যে আমরা যেভাবে কালেকশন করছি, আমরা প্রতিনিয়ত মানে দোকান টু দোকান থেকে শুরু করে আর যেসব মানুষ আমাদের বাড়িতে এসে পৌঁছে দিচ্ছেন, সে পর্যন্ত যে টাকাটা আমরা আসছে, যে ব্যাংকে গিয়ে আমরা রেখে আসছি, সেই ব্যাংকের আমাদের ফান্ডিংটা দেখে নিন। এই পর্যন্ত টোটাল এই 21 লাখের কাছে এই পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট। মানে বুঝতেই পারছেন, যেখানে যদি সরকার ছাড়ও দিয়ে দেয়, যেখানে 9 কোটি টাকার ব্যাপার, সেখানে এখনো পর্যন্ত আমরা 21 লাখ টাকাতে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা তো সবই শুনলেন আজকে, ত্রিপুরাবাসী যেভাবে দেখিয়ে দিল ক্রাউড ফান্ডিং মানুষের পাশে কিভাবে থাকতে হয়। পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সময় হয়তো চলে যাবে, কিন্তু আমরা হয়তো তাকে বাঁচাতে পারবো না যদি টাইমলি ওকে যাবে ইঞ্জেকশন দিয়ে না দিতে পারি। তাই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের করজোরে নিবেদন যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্য ছাড়া বাচ্চাটিকে বাঁচানো সম্ভব নয়।
আমাদের বেলগুড়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটা ক্যাম্পেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, বেলগুড়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি লিখলে চলে যাবে, BLLWS বলে প্লে স্টোরে সার্চ করলেই চলে আসবে। টোটাল আমাদের প্রায় 56,000 টাকার কাছাকাছি উঠেছে বাচ্চাটির জন্য। এইখানেও ডোনেট করতে পারেন। এই জন্য আপনি কিছু বলবেন? আপনারা তো দেখতেই পেলেন, প্রত্যেকটা আমরা যা 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 যেখানে যা টাকা এসছে আমরা দেখিয়ে দিলাম। তো ত্রিপুরাবাসী হিসেবে যদি দেখিয়ে দিতে পারে, প্রত্যেকটি মানুষের মুখে একটাই কথা, যে প্রত্যেকটি মানুষের সাহায্য প্রয়োজন আর প্রত্যেকটি মানুষ আগিয়ে আসছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যেখানেই যাচ্ছি না কেন, প্রত্যেকে একটি কথা বলে, এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে? তাহলে কি আমরা বাড়িতে বসে থাকবো? সেটাকে কি আমরা চোখের সামনে মানে মৃত্যুর দিকে ঠেলে দেবো? ওর জন্য আমরা কিছুই করব না? তাই প্রত্যেকটি মানুষের কাছে বলবো যে প্রত্যেকটা মানুষ আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই প্রশ্নটুকু যদি না করে আপনারা যদি যে যতটুকু সামর্থ্য, আপনার যতটুকু সামর্থ্য, প্রত্যেকের আমরা জানি প্রত্যেকে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, আমরা প্রত্যেকেই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় কিন্তু যত দ্রুত সম্ভব হয়তো বাচ্চাটিকে বাঁচাতে পারবে। প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা সাহায্যের হাত একটু হলেও বাড়িয়ে দিন, সামর্থ্য অনুযায়ী যে যেটুকু পারবেন। সবাই মিলে একটু এগিয়ে আসুন, বাচ্চাটার পাশে এসে একটু দাঁড়ান।